নমস্কার। কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে এভি এবার সমস্ত সবাইকে বলছে, মানে সবাই সবার বাচ্চাদের নিয়ে চলে এসেছে। ওখানে বাচ্চাদের ইনভাইট করা হয়েছে, তাদের গার্জেনরা নিয়ে এসেছে। বলছে রেস্টুরেন্টে সাধারণত বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু সেরকমভাবে রান্না করা হয় না। তো এবার আমরা যেটা করব মাই মমস ক্যাফেতে, আমরা বাচ্চাদের কথা মাথায় রেখে সেই রান্নাটা কিন্তু করব। আর সেটা করবে হচ্ছে মাফিন আর চিকি নিজে। এই বলে মাফিনের খোঁজ করতে থাকে। তো পাচ্ছে না, যে মাফিন কোথায়, মাফিন কোথায়, এই বলতে বলতে বলছে এই তো আমি এখানে, মিট মাই মানে বয়ফ্রেন্ড। মানে তখন তার দাদানকে নিয়ে এসেছে, কর্তাদুকে। সেই কর্তাদু একদম প্যান্ট শার্ট পরে এসছে, ব্ল্যাক টি শার্ট, মানে ব্ল্যাক শার্ট প্যান্ট সব কিছু পরে এসেছে, চোখে চশমা, একদম হিরো সেজে এসেছে সে। তাকে দেখে তো কর্তাইদা অবাক, যে বুড়ো বয়সে আবার ছোটো সেজে এসছে কেন। অগ্নিরা সবাই তো দেখে অবাক। তো অগ্নি বলছে তুই আর বয়ফ্রেন্ড পেলি না মা? কর্তাদু বলছে দেখছো তো, জেলাস জেলাস, সব একদম জেলাস আমাকে নিয়ে। মাফিনও পড়েছে ব্ল্যাক, একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনে মিলে একদম ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং করে পড়ে চলে এসছে। আমি বয়ফ্রেন্ডকে একটু সাজিয়ে গুছিয়ে আনবো না? অগ্নি কথাকে ইশারা করে বলছে দেখ আমি কিছু করিনি কিন্তু, আমি কিছু করিনি কিন্তু। তো কথা এবার উঠেছে, উঠে বলছে এসব কি কথা মাফিন, দাদুভাইকে কেউ বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে? কর্তাদু বলছে আহা ওকে বকাবকি করছে কেন, আমারও তো একজন গার্লফ্রেন্ড লাগে, আর আমার তো দুজন গার্লফ্রেন্ড। কই চিকি, এদিকে এসো, বলে চিকিও দৌড়ে চলে আসে। এবার রিয়ান এসছে, বলে এ কি বাসু, আমি তোমাকেই তো এতক্ষণ খুঁজছিলাম, কোথায় ছিলে? বলে এই তো আমি তো এখানেই আছি। এই বলে চলে যায় রিয়ানও তাদের পিছে পিছে। কথা তো অবাক হয়ে হাঁ হয়ে দেখতে থাকে। তো রিয়ান বলছিল আমি তো তোমার বয়ফ্রেন্ড। বলে তুমি আমার স্মল বয়ফ্রেন্ড আর উনি আমার বিগ বয়ফ্রেন্ড, তাই বলছে। এতদিন তো আমাকে খালি কথা শুনিয়েছো পাচক, এখন দেখো তোমারই মেয়ে আমাকে বয়ফ্রেন্ড বানিয়েছে। কথায় আছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই বলে হাসতে থাকে। এবার অগ্নি বলছে আমাকে তাহলে এবার রান্নায় হেল্প করবে মাফিন আর চিকি, চলে চলে। এই বলে মাফিন আর চিকিকে নিজের সঙ্গে নিয়ে যায়। জুনি এসছে কথার কাছে, কিরে এত চিন্তা করছিস কেন বলতো, একটাই তো দিন, ছাড় না, মজা করতে দে না একটু। বলে যে পাচক মশাই আবার রান্না করাতে নিয়ে গেছে, না জানি কি বানাবে। বলে ঠিক আছে বাবা, একটাই তো দিন, একটু এনজয় করতে দে। অ্যানি এবার মানে ব্লগ করছে যে এবার সেফিবি রান্না করবে মাফিন আর চিকিকে নিয়ে। তো কি রান্না হবে আজকে? বলছে আজকে যে রান্নাটা হবে সেটা বাচ্চাদের একটু হেল্প করলে তারাই বানিয়ে নিতে পারে। আজকে যেটা আমরা বানাবো সেটা হচ্ছে রেনবো অমলেট। আর রেনবো অমলেটের মধ্যে থাকবে চিজ। মনে রাখবেন চিজ কিন্তু সবসময় খারাপ নয়, মানে মিল্কের প্রোটিন পার্টটা হলো চিজ আর ফ্যাট পার্টটা হলো বাটার। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্যে সল্টেড চিজ না ব্যবহার করাই ভালো। তো এবার অমলেট বানানো শুরু করে দিয়েছে। মাফিনদের একটা একটা করে জিনিস দিতে বলছে, মাফিন দিচ্ছে, সব কিন্তু চেনে মাফিন এখন থেকে। তো চিকি বলছে এত চিজ এত বাটার, না বাবা আমি খাবো না, আমি কোনোদিনও রান্না করব না। বলে সব খেতে হয় চিকি, সব খেতে হয়, খুশি মনে ভালো মনে সব কিছু খেলে কোনো ক্ষতি হয় না, কিচ্ছু হয় না। তো বলছে যে আমি রান্না করব না, আমি কথা মায়ের মতো বোটানিস্ট হব। তখন অগ্নি দেখে একটু অবাক হয় যে হাজার হোক তাদেরই তো সন্তান, সেই জন্য কথার মতো হয়েছে। বলছে হ্যাঁ ঠিকই আছে, একজন কাউকে তো কথার মতো হতে হবে যে সামলাবে সব কিছু, আর একজন আমার মতো হতে হবে। বলছে ঠিক আছে চিকি, তুই তো শেফ হবি না, তো তুই বেল পেপারগুলো আলাদা করতে মাফিনকে হেল্প করবি তো? বলে হ্যাঁ একদম, জুনিমা তো সবসময় একসাথে থাকতে বলেছে। আর এটা দেখে কর্তা দাদু আর কর্তাইদা গল্প করছে, দেখছো তো দুটিতে কত মিল, কার ক্ষমতা আছে যে দুজনকে আলাদা করে, তাই বলছে। আর ওদিকে ওই লালি ভাবছে আমি তো এসেছি আলাদা করতে, আমি করব আলাদা, তাই বলছে। কথা বলছে মাফিন এখন থেকে সব চেনে, দেশি বিদেশি মশলা। দেখ সত্যি উত্তরাধিকার শুধু রক্তে হয় না, মনেও হয় বল। মানে মাফিন পাচক মশাই সবটা নিয়ে তৈরি হয়েছে, এই বলে খুশি কথা। এবার চিজ পাউডার দিতে বলেছে, তো চিজ পাউডারের জায়গায় ওটস পাউডার দিয়ে দিয়েছে। তো সেটাই অগ্নি না দেখে দিয়ে দিয়েছে। বলছি বাবা এটা তো ওটস পাউডার। তখন মাফিন বলছে এ বাবা আমি খারাপ করে দিলাম, সরি, এবার কি হবে? বলে না না কিচ্ছু হবে না, এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হবে, দেখ কত সুন্দর একদম ফ্লেভার আসবে। বলছে আমি তোর চোখে কখনোই জল আসতে দেবো না মাফিন। ওইদিকে লালি এসছে, বলে দাঁড়াতে একেবার কি করি আমি। এই বলে লঙ্কার বাটি, মানে লঙ্কার গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো রাখা এক বাটি, সেটাকে এগিয়ে দিয়েছে মাফিনের দিকে। এবার হলুদ দিতে বলছে, তখন মাফিন সেই লঙ্কার গুঁড়োতে হাত দিয়ে দেয়। ঠিকই বলে হাত দিস না ওটাতে। তখন তো লালি ইচ্ছে করে কে কোথায় আছে গো, লঙ্কার গুঁড়োতে হাত দিয়ে দিয়েছে মাফিন, এদিকে এসো এদিকে এসো, বলে কথাটা তো দৌড়ে যায়। সবাই মিলে দৌড়ে গেছে, একদম মাফিনের হাত ধোয়াচ্ছে, মাফিনের হাতে জ্বালাও করছে। তখন কথা তো কাঁদতে শুরু করে দিয়েছে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তখন মাফিন বলছে যে কাঁদো কেঁদো না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তখন অগ্নিকে বলছে যে কথা মায়ের চোখের জলটা মুছিয়ে দিতে। কথা বলছে তুমি তো জানো মাফিন, তোমার কিছু হলে আমার খুব কষ্ট হয়। মাফিন বলছে কিচ্ছু হয়নি, দেখ আমি ঠিক আছি। পিসিয়া বলছে এই জন্য বলছি ওদেরকে এইসব কাজে নিয়ে আসতে হবে না, কি দরকার বলতো? অগ্নি বলছে এইভাবে বললে হবে না, ওদের ওদের মন ভেঙে যাবে, ওরা হেরে যাবে, তখন ওরা হারতে শিখবে না কখনোই, এইভাবেই তো জিততে হয়।
একটু সাবধানে করতে হবে, যা করতে হবে এই আর কি। এই বলে মাফিনদেরকে আবার নিয়ে যাচ্ছে। লালি বলছে ধরা যে পড়িনি এটাই ভাগ্য। তো চিকি এবার বলছে শোন, লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে ছিল না। তখন মাফিন বলছে হ্যাঁ এটা ছিল না, এটা কেউ এখানে রেখেছে। চিকি বলছে ওই লালি কিছু একটা করছিল জানিস। মাফিন বলছে ওকে লেশন দিতে হবে। চিকি বলছে তুই আগে পপের সাথে মানে যে জায়ের সাথে রান্নাটা সেরে নে, তারপরে দেখছি। এই বলে অগ্নি বলছে দেখছিস কত সুন্দর হয়েছে, দেখ বলেছিলাম না কত সুন্দর হবে, ভালো হয়েছে ভালো হয়েছে। এই বলে খুব আনন্দ করছে বাচ্চাদের নিয়ে, বাচ্চাদেরও খুব আনন্দ। এবার তো সবাইকে ওখান থেকে টেস্ট করতে দিচ্ছে, অ্যানিরা সবাই ছবি তুলছে। অঙ্কিত প্রত্যয় তাদের কোলে নিয়ে বলছে সত্যি মাফিন আর চিকির কোনো জবাব নেই। এবার মাফিন ছবি তুলছে তো সবাই মিলে সেলফি। তো মাফিন বলছে আমার সাজগোজ ঠিক আছে তো। তো সবাই অবাক, কথা বলছে এই তোমার এত সাজগোজের কি আছে এখন থেকে? বলে ছাড় না ছাড় না, একদিন তো। এবার এই বলে ছবি তুলতে থাকে। অগ্নি বলছে কথাকে ছাড় না, ওরা তো আমাদের স্পেশাল মানে শেফ, ওরা সাজবে না তো কে সাজবে বল। বলছে না বাচ্চারা সাজবে না, তাই বলছে কথা। এবার সবাই মিলে ছবি তুলছে। কথা তখন মনে মনে বলছে একেবারে বাবার মতো, শুধু বাবার মতো আমার কাছ থেকে কিছু লুকোস না, সেদিন তো আমি একেবারে মরেই যাব, তাই বলছে। তো কথা বলছে যে বাবা মা হিসেবে এটাই তো আমাদের কর্তব্য। পরে কথাকে হাত ধরে আটকাতে গেলে কথা হাত ছাড়িয়ে চলে যায়। তখন প্যাটি আর অঙ্কিত আসে, বলছে যে চিন্তা করিস না ব্রো, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দে। এর থেকে কত বড় বড় ঝামেলা তোরা পার করেছিস, তাহলে এটা তো কোনো ব্যাপারই না, না একটু সময় দে, ঠিক হয়ে যাবে দেখবি। চল চল, অন্যদিকে অনেক কাজ বাকি আছে। অগ্নি বলছে ও যেরকম বিহেভ করছে মনে হচ্ছে না এটা খুব সহজে ঠিক হবে। তো বলছে ঠিক আছে চল, অনেক কাজ বাকি আছে, এই বলে চলে যায় ওদের সাথে। মাফিন বলছে চিকিকে শোন, তুই যা, তোকে কেউ সন্দেহ করবে না, তুই লালি দিদিকে নিয়ে যা, আমি আসছি। এই বলে চিকি লালির কাছে গেছে। চলো না, আমাকে ওয়াশরুমে যেতে হবে, খুব জোরে পেয়েছে। বলে একটু দাঁড়িয়ে যাও, অমলেটটা খেয়ে নি। বলে না না, না হলে এখানেই হয়ে যাবে, তখন কিন্তু তোমাকেই পরিষ্কার করতে হবে, তাই বলছে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, এই বলে নিয়ে যায়। আর এদিকে মাফিন কিন্তু লালির সামনে মানে চিকি বলছে আমি একটু আসছি, আর লালি অন্যদিকে তাকিয়ে আছে। লালির পায়ের সামনে ঠিক লঙ্কার গুঁড়োর বাটিটা রেখে দিয়েছে একটা গাড়ির মধ্যে, যে পা পড়লে একদম গাড়িটা উল্টে ডাইরেক্ট লঙ্কার বাটিটা তার মুখেই যাবে। তো ঠিক সেরকমটাই হয়, লালির পা পড়ে যায় আর লঙ্কার বাটির গুঁড়োটা ডাইরেক্ট মুখে চোখে গায়ে হাত পায়ে সব জায়গায় পড়ে যায়। তো বলে মাগো মাগো মরে গেলাম, এইভাবে কি দিলি এটা, তোরা কি দিলি? বলে মাফিনরা বলছে আমাদের লঙ্কার গুঁড়ো দেওয়া, আমাদের দিলে তোমাকেই পাল্টা খেতে হবে। তো বলছে কই আজ ছেড়ে দিলি আমাকে? বলে আমরা এত সহজে তোমাকে তো ছাড়বো না। বলে কই ছাড়লি, সে তো দিয়েই ছাড়লি, আর জ্বলে যাচ্ছে তো আমার পুরো মুখ চোখ, তাই বলছে। তখন ছোটকা ডাকতে এসছে, এই তোরা কি করছিস? তো ছোটকা বলছে যে এ কি লালি, তুমি মুখে চোখে লাল কেন? তোমার মুখে চোখে কি রং মেখেছো নাকি তুমি? মুখ চোখ ধুয়ে নাও। এই বলে বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, বাচ্চারা কিন্তু হাসতে থাকে। আর লালিও তখন মনে মনে রেগে যাচ্ছে যে ঠিক আছে দেখে নেবে বাচ্চাদেরকে, তাই বলছে আর কি। অগ্নি বলছে তো আমাদের ছোট ছোট সেফরা সবাইকে রান্না করে খাইয়েছে, এবার পালা একটু নাচ গানের। তো তারা একটা পারফরমেন্স করে দেখাবে সবার সামনে। তো এই বলে মাফিনা চিকিকে ডাকছে। তখন কথা বলছে জুনি ঋতুতে দেখিস পাচক মশাই শিখিয়েছে তো নির্ঘাত হিন্দি গান করবে। এই বলে মাফিনা চিকি স্টেজে চলে যায় আর কথাটা দেখতে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।